বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নিউ একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আমি আরিয়ান আহমেদ মিজান। তো এবারে ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে, বা আপনাদের মাঝে কিছু সবজি বা কিছু গাছপাতালি নিয়ে কথা বলবো। তো এইসব ব্লগ দেখার আগে বা এরকম ভিডিও দেখার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তো পাশে থাকবেন, যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগগুলো নিয়ে আসতে পারি। তো আমার সামনে একটি দেখতেছেন যে সবজির গাছ, যেটা মূলত কদর গাছ। এই যে দেখেন ফুল ধরে আছে কদর গাছটি। তো কদর বা কদর খেতে সবাই ভালোবাসি। তো একসাথে যে শীতের ফসল বা শীতের সবজিগুলা, তো তারা 12 মাস চাষ করে থাকে। কারণ এই যে এই জায়গাটা দেখতেছেন যে বিশাল বড় বিলের মাঝে একটু মাটি কেটে রাখছে, কারণ তার বাড়ি করবে মূলত। তো প্রতি জমিনগুলো তারা মূলত আসলেই তারা বর্তমান সবজি বা তাদের চাষাবাদ হিসেবে ব্যবহার করতেছে, কারণ ফালাই রাখলে তো লস নেই, কারণ তারা একসময় বাড়ি করবে। তো এই ফাঁকে ফাঁকে তো এই দেখেন তারা যে এই যে মূলত সবজিগুলো চাষ করতেছে, দেখেন কত পরিমাণ সবজি, যে এখানে একটু কত ধরে আছে বা বড় হবে, মাত্র ফুল হয়েছে। তো তারা বিভিন্নভাবে এখান থেকে তাদের যে সংসারে যে ফসলগুলো লাগে দিয়ে আমার হাতে দেখতেছেন যে এখানে ঢেঁড়স, মানে যে ঢেঁড়সগুলো, তো এগুলো মূলত বড় হয়ে গেছে বা পেকে গেছে। তো এগুলো খাওয়ার আর উপযুক্ত নয়, কারণ তারা রাখছে এগুলো যে তার ঢেঁড়সের যে বিচন বা বিচিগুলো তারা সংগ্রহ করবে। তো এইগুলা থেকে তারা মূলত যে নেক্সট টাইম বা পরবর্তী চাষের লেগে রাখবে। এই যে এখানে এটা খাওয়া উপযুক্ত নয়, সবগুলা মূলত বাড়তি হয়ে গেছে। তো আমার সামনে আর বিভিন্ন দেখছেন যে কদর গাছগুলা, এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর ঢেঁড়স গাছগুলো ধরে আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে কদর আছে কিনা। তো কদর থাকলে আমি আপনাদেরকে দেখাই আসলে কদর কিভাবে তারা চাষ করে থাকে। এই যে আমার হাত সামনে একটা কদর, তো বন্ধু এই যে দেখছেন বিশাল বড় একটা হয়ে গেছে কদরটা। তো এই কদরটা মূলত আসলে তারা বিচন হিসেবে রাখছে, কারণ তারা এটাও বাড়তি হয়ে গেছে। তো নরম, আবার খাওয়ার উপযুক্ত নয়, কারণ তারা এটা রেখে দিলে তো এটা দেখবে যে 3-4 মাস বা 5 মাস পরে এটা মূলত পেকে যাবে। ও তার ভিতরে থেকে যে বীজগুলো আছে বা যে তাদের যে বীজগুলো হবে, তারা সেগুলো সংগ্রহ করে রেখে দিবে। আর এগুলোতে তারা পরবর্তী চাষ করার জন্য সামনে শীত বা শীতের যে ফসলগুলো, তারা এগুলোতে তারা মূলত আসলে কি চাষ করবে। তো আমার সামনে ঘুরে দেখায় যে বিভিন্ন গাছ হয়েছে এখানে, যে নিচে ছোটো ছোটো সবজির গাছ, মানে এগুলো ওই যে কুমড়ি শাকগুলো বলে, তো সেই শাকগুলা। তো এই পাশে যে রাদা বেগুন, তো বিভিন্ন গাছপালা এখানেও লাগানো রয়েছে। তো আমার সামনে দেখতেছেন যে আসলে দেন যে একই সাথে আবার এই যে এখানে আবার লাউ গাছ, যে কুমড়া লাউ, তো সেই লাউ গাছগুলো একসাথে লাগানো রয়েছে। একসাথে যে লাউ গাছগুলা, এই যে কদর ধরে ধরে আছে বা ফুল আসছে, বা অনেক জায়গায় দেখেন তো সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সবজির বাগান বা এরকম সবজি চাষ করতে চান, তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো আমি আপনাদের শেয়ার করবো যে তারা কিভাবে এগুলা চাষ করে। তো দেখতেছেন যে তারা বাঁশ দিয়ে তারা মাচা তৈরি করছে, আর এই মাচার পাশে যে তারা গাছগুলা লাগাচ্ছে, তো সেই গাছগুলাতে তার মাচা করে ভরে গেছে। তো এই যে সবজিগুলা বা এইগুলো আছে, তারা কোনো সময় আর কি মূলত মাটিতে নামে না। তো বন্ধু দেখতেছেন আমার সামনে বিশাল বড় একটা রয়েছে যে কদর, যে বিছনটা কত বড়। এই বিছনটা মূলত আসলে যে তারা যে বললাম যে বিচি সংরক্ষণ করবে তার লাগে রাখছে। তো দেখেন বন্ধুরা যে কত বড় একটা মানে কদর, যেটা মূলত একটা মানুষের সমান হবে। তো এরকম করে তারা সংগ্রহ করবে, কেউ করবে, বা যে বিছনের জাতগুলো রয়েছে সেগুলোর জন্য তারা রেখে দিছে। আর বেশি অল্প কিছুদিন পর তারা এই এই যে জাংলাটা বা বাঁশের যে মাচাটা, এটা ভেঙে ফেলবে। আর চারপাশে বাঁশ দিয়া, আর এই পাশে দেখেন যে বাঁশ দেওয়া রয়েছে, আর ও আপনার উপর দিয়ে মানে সুতা দিয়ে বাঁধে রাখছে, যাতে গাছগুলো মাটিতে যেন না পড়ে যায়। তো বন্ধু দেখেন যে কত সুন্দর লাগতেছে ভিউটা বা জানালার নিচেরটা। তো বন্ধু, যদি আপনারা এরকম সবজি বাগান চাষ করতে চান, তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন, কারণ তারা কিভাবে চাষ করে আমি তো সেগুলো বলতেছি। যে তারা বিছন সংগ্রহ করে, বা এই জায়গাতে যে ঢেঁড়স গাছগুলো তারা এগুলোতে বিছন সংগ্রহ করবে। তো তা আমি দেখাই আপনাদেরকে একটু ভেঙে ভেঙে। এই দেখেন আমার সামনে একটা ঢেঁড়স গাছ, যেটা আপনার বীজ হয়ে গেছে। এই যে তার বীজগুলা, এগুলো তারা পরবর্তীতে আর কি চাষের লেগে তার ঘরে সংগ্রহ করে রেখে দিবে, বা শীতের সময় যে ফসলটা তারা এই থেকে উৎপাদন করবে। তো বন্ধু, যদি আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ বা এরকম চাষাবাদের ব্লগগুলো যদি দেখতে চান, তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আর সম্পূর্ণ ব্লগগুলো দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, যাতে আপনাদের সামনে পরবর্তী ভিডিওগুলো চলে আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।